বন্ধুরা, আমি আজকে একটা চিকেন করব রবিবার। আলুটা আমি নুন দিয়ে শুধু ভেজে নিলাম, কেননা হলুদ দিলাম না। হলুদ দিলে তেলটা ময়লা হয়ে যাবে। আর এই পেঁপে নিয়েছি, পেঁপে আর গরম তো, তাই অল্প আলু, অল্প পেঁয়াজ। দেখুন দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে, আমি অল্পই পেঁয়াজ দিয়েছি যেহেতু গরম। আর এই দেখুন এই রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে ভেজে, সেটা আর দেখাইনি, তা মিক্সিতে করে নিয়েছি। এটা এখন দিয়ে দিলাম। আজকে মাংসটা সম্পূর্ণ আলাদা হবে, গরমে তো, তাই কোনো মশলা দেব না আমি। আর সামান্য জিরা বাটা, জিরাটা ভেজে এর সঙ্গে দিয়ে দিয়েছি। আর হলুদ দেবো, এটা কষাতে থাকি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আজকে এর মধ্যে অল্প কাঁচা জিরা, ওই লঙ্কা, কাঁচা লঙ্কার মধ্যে, আর আদা, রসুন, টমেটো, ওটা তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি যাতে না থাকে। তার মধ্যে কষিয়ে দিয়েছি। দেখুন কালারটা হয়তো একটু অন্যরকম হবে, কিন্তু গরম তো, গরমে এইভাবেই। আর মাংসটা আমি মাখিয়ে আইনি, এই যে এবার দিয়ে দেব। এইভাবে এই গরমের মধ্যে করে খেয়ে দেখবেন কি দারুণ হয়। হয়তো দেখতে একটু সাদা হবে, কিন্তু খেতে খুব ভালো হবে। আর পেঁপেটা এখন দিয়ে দেবো আমি। এই যে দেখুন এবার কি সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে, পেঁপে পড়েছে না, আর মশলা একদম হালকা। এবার জল দিয়ে দেব। জল ফুট খাওয়াইছি, গরম জল দিলে ভালো হবে। এই যে হয়তো মাংসটা একটু কোনো কালার হবে না, সাদা হবে, কিন্তু সত্যি কথাই গরমের পক্ষে ভীষণ উপকার এটা। দেখুন বন্ধুরা, এবার নামিয়ে দেব। একটু ঝোল থাকবে আজকে, যেহেতু পাতলা ঝোল তো, একটু ঝোল ঝোল হবে। আর এইভাবে মশলাটা তেলের মধ্যে দেবেন। জিরে, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে তেলে ভেজে সেটা মিক্সিতে বেটে তারপরে বেশ মাংসটা মাখিয়ে করবেন, দেখবেন কি টেস্টি হয়। দেখুন বন্ধুরা, এইরকম কম মশলা দিয়ে একদিন অন্তত একবার চিকেন করে খেয়ে দেখবেন। আমি অল্প আদা, অল্প রসুন, পেঁয়াজ, টমেটো সবই দিয়েছি, মানে কম দিয়েছি। আর ওটা আপনার তেলের মধ্যে ভাপিয়ে, মানে সেদ্ধ করে যেরকম নয় ভেজে, ওইরকম করে মিক্সিতে করে নিয়েছি। ভীষণ টেস্টি হয়। লাস্টে আমি একটু ফোড়ন দিয়েছি, যেহেতু সেন্টটা ভালো আসার জন্য। নামিয়েছি, কি সুন্দর লাগবে।